আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকনোলজিক্যাল সোসাইটির পক্ষ থেকে আমি নীরব। আমি আছি আজকে আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপের যে ডিফল্ট ক্যালকুলেটর অপশনটি রয়েছে, সেই ক্যালকুলেটর অপশনের একটি গোপন টিপস বা ট্রিক্স। যেই টিপস বা ট্রিক্স সম্পর্কে জানলে আমরা অনেকেই অবাক হয়ে যাব। আমরা অনেকেই এই ক্যালকুলেটরের গোপন কাজগুলো জানি না। ক্যালকুলেটরের অনেক গোপন কাজ রয়েছে, যে সকল গোপন কাজ আমাদের স্টুডেন্ট, প্রোগ্রামার, এমন যারা হিসাব নিকাশের কাজ করে থাকে বা বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হয়ে থাকে, যে সকল সায়েন্টিফিক কাজ আমরা কিছুই জানি না, আমরা শুধু জেনারেলভাবে ক্যালকুলেটরটিকে ইউজ করি। সো আমরা যদি সেই সায়েন্টিফিক ইউজগুলো দেখি তাহলে আমরা অবাক হয়ে যাব। সো প্রথমে আমরা যদি এখন আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটি আছে, সেখানে ক্লিক করে নীল বানিয়ে দিন এবং বেল আইকনটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ। সো কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাই কিভাবে আমরা ক্যালকুলেটরের সায়েন্টিফিক ব্যবহারগুলো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন এখানে টাস্কবারের এখানে রয়েছেন ঘটনার এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশনে লিখবো ক্যালকুলেটর। সো ক্যালকুলেটর লেখার পরে আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি, সো এই সিস্টেমে আসবে। সো ক্যালকুলেটারে ক্লিক করব। ক্যালকুলেটারে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন একটি ক্যালকুলেটর। আমরা শুধুমাত্র এখানে ব্যবহার করি 8+6 = 14। আমরা শুধুমাত্র এই সকল জেনারেল ইউজ করে থাকি ক্যালকুলেটার। এটা হচ্ছে ক্যালকুলেটার জেনারেল ইউজ। ক্যালকুলেটারে অনেক সায়েন্টিফিক ইউজ রয়েছে। সো সেগুলো আমরা কিভাবে পাবো? সেগুলো পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ক্যালকুলেটারটি এখন রয়েছে স্ট্যান্ডার্ড। এই যে প্রথমে দেখতে স্ট্যান্ডার্ড মোড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোড অর্থাৎ জেনারেল ইউজ। আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সায়েন্টিফিক অপশন রয়েছে, সায়েন্টিফিক অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ক্যালকুলেটরটি আমাদের সায়েন্টিফিক হয়ে গেছে। যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে বা বিভিন্ন স্টুডেন্ট রয়েছে তাদের বিভিন্ন গাণিতিক ফর্মুলার ম্যাথ বা বিভিন্ন গাণিতিক ফর্মুলার কাজ করার জন্য এই সায়েন্টিফিক ক্যালকুলেটর খুবই প্রয়োজন। অর্থাৎ এই সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া তারা তাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করতে পারবে না। সো সেই সকল স্টুডেন্টের জন্য এই ক্যালকুলেটরের এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। সো আবার আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা যারা প্রোগ্রামার রয়েছি, প্রোগ্রামারদের জন্য এক বিশেষ ধরনের ক্যালকুলেটর রয়েছে। এটি হচ্ছে সেই ক্যালকুলেটর। এটি শুধুমাত্র যারা প্রোগ্রামিং করে তারা ব্যবহার করে থাকে। তো বিষয়টি দেখে আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে ক্যালকুলেটরের ভেতরে এত অপশন, আমরা তো আগে দেখিনি কখনো। আসলে ক্যালকুলেটরের ভেতরে অনেক অপশন রয়েছে যা আমরা কখনোই দেখিনি। সো আপনাদের জন্য এই ভিডিওটি খুব বিশেষ গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, যাতে আমরা আরও বেশি উৎসাহিত হতে পারি এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। সো এটি হচ্ছে প্রোগ্রামারদের জন্য একটি ক্যালকুলেটর। এটা হচ্ছে যারা প্রোগ্রামিং করে তারা ইউজ করবে, তাদের জন্য এই ক্যালকুলেটরটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যেই মজার একটা বিষয় রয়েছে সেটি হচ্ছে ডেট ক্যালকুলেশন। অর্থাৎ এটার মাধ্যমে আমরা আমাদের বয়স কত হয়েছে সেটা জানতে পারবো। ডেট ক্যালকুলেশন আমরা অনেক সময় আমাদের বয়স হিসাব করতে পারি না। বয়স হিসাব করার জন্য আমরা থার্ড পার্টি বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, সেগুলো ইউজ করি। অনেক সময় অনলাইনে ওয়েবসাইটে ইউজ করে থাকি, কিন্তু আমরা যে আমাদের ল্যাপটপ, ডেস্কটপ বা কম্পিউটারের যে ডিফল্ট যে ক্যালকুলেশন রয়েছে সেখান থেকেই আমরা কিন্তু আমাদের বয়সটা হিসাব করতে পারবো। সো দেখে আসি কীভাবে বয়সটা হিসাব করবো। বয়সটা হিসাব করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রম লেখা আছে। ফ্রমে ক্লিক করব। ফ্রমে ক্লিক করার পর এখানে ক্লিক করব 2019। এখানে ক্লিক করার পর আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেটা এখানে দিবেন। ধরেন আমি কত সালে জন্মগ্রহণ করলাম, আমি ধরেন 2002-এ জন্মগ্রহণ করেছি, নভেম্বর মাসে এবং 8 তারিখে। এটা দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ডিফারেন্স অর্থাৎ এটা হচ্ছে বর্তমান যে তারিখ রয়েছে 14 জুন 2019 আজকের তারিখ। এই আমাদের যে ডিফারেন্স, আমাদের বয়সটা কত হয়েছে তা এখানে দেখাচ্ছে। আমার বয়স হয়েছে 16 বছর 7 মাস 6 দিন। অর্থাৎ এটার মাধ্যমে আপনারা আপনাদের বয়সটা হিসাব করতে পারবেন। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আর একটা
যে তারপর ধীরে ধীরে আমরা নিচে যাব, নিচে যাওয়ার পর আরও অনেক অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কারেন্সি, এটাও একটি গুরুত্বপূর্ণ একটা অপশন। আমরা অনেকে কারেন্সি অর্থাৎ টাকার হিসাব করার জন্য অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। অর্থাৎ হাতের কাছে তখন আমাদের ধরুন ইন্টারনেট নেই, ইন্টারনেট না থাকলে তখন আমরা কিভাবে টাকার হিসাবটা করব। এই টাকার হিসাব করার জন্য আমরা আমাদের ডিফল্ট যে ক্যালকুলেটর রয়েছে সেখানে যাব, যাওয়ার পরে কারেন্সি অপশনে আসবো, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ইউনাইটেড স্টেট ডলার, আমরা এখানে বিভিন্ন কারেন্সি দিতে পারবো। যেমন এখানে রয়েছে থাইল্যান্ড, থাইল্যান্ডের ধরেন কয় টাকা, থাইল্যান্ডের এখানে দিলাম থাইল্যান্ডের 5 ব্যাট। আর বাংলাদেশের টাকা হিসাব করব, বাংলাদেশের টাকা হিসাব করতে হলে বাংলাদেশ অপশনে যাব। এই যে বাংলাদেশ, বাংলাদেশের টাকায় হচ্ছে 13 টাকা 55 পয়সা। যেমন আমরা এখানে যদি ইন্ডিয়ান টাকা দিই, এখানে যদি এই যে ইন্ডিয়ান রুপি দিই, ইন্ডিয়ানের 5 রুপি সমান সমান বাংলাদেশে 6.05 টাকা, অর্থাৎ 6 টাকা 5 পয়সা 0.5 পয়সা। সো এইভাবে আমরা বিভিন্ন দেশের টাকা দিতে পারবো এবং সেই টাকা অনুযায়ী বাংলাদেশের কত টাকা বা কোন দেশের কত টাকা চাই সেই হিসাবটাও আমরা করতে পারবো। এটি হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ একটি টিপস। তারপরে আমরা আবার 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভলিউম আছে, লেন্থ, আমরা যারা দৈর্ঘ্য পরিমাপ করি অর্থাৎ লেন্থ, দৈর্ঘ্যটা পরিমাপ করবো অর্থাৎ সেন্টিমিটার থেকে ইঞ্চি, তাছাড়া আবার মিটার থেকে কিলোমিটার, ইঞ্চি, ফিট, তারপর ন্যানোমিটার, মাইক্রোমিটার, এগুলো বিভিন্ন হিসাব আমরা এই লেন্থের মাধ্যমে করতে পারবো। তারপর হচ্ছে ওয়েট এন্ড মাস, আমরা যারা ওজন এবং ভর পরিমাপ করি অর্থাৎ কিলোগ্রাম, পাউন্ড, তারপর মেট্রিক টনস, পাউন্ড, স্টোন, আর গ্রামস, ডেকাগ্রামস, এর বিভিন্ন ওজন এবং ভর পরিমাপ করার জন্য এই ক্যালকুলেটরটি অতীব গুরুত্বপূর্ণ একটি অপশন। তারপরে এখানে আমরা আরও বিভিন্ন অপশন রয়েছে, যেমন টেম্পারেচার অর্থাৎ ফারেনহাইট থেকে সেলসিয়াস। এখন রয়েছে সেলসিয়াস, যেমন সেলসিয়াস, ফারেনহাইট, ক্যালভিন। টেম্পারেচারের অর্থাৎ তাপমাত্রার 3টা স্কেল রয়েছে, একটা হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট, ক্যালভিন। যেমন সেলসিয়াসে ধরেন আমরা এখানে দিলাম 15 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস সমান সমান ফারেনহাইট স্কেলে 59 ফারেনহাইট। যদি আমরা ক্যালভিন স্কেলে দিই, ক্যালভিন স্কেলে দিলে 288.15 ডিগ্রি ক্যালভিন। সেইভাবে আমার টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রাটা নির্ণয় করার জন্য এই ক্যালকুলেটারের এই ডিফল্ট অপশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। তারপর আবার 3 ডট মেনুতে যাব, 3 ডট মেনুতে সরি আমার ক্যালকুলেটারটি ভুলে কেটে গেছে। তো আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর তারপর রয়েছে এনার্জি, অর্থাৎ আমরা এনার্জিটা, আমাদের শক্তি, এনার্জি অর্থ শক্তিটা আমরা নির্ণয় করতে পারবো। শক্তি অর্থাৎ শক্তির একক জুল আছে, কিলো জুল, ফুড ক্যালোরি কত, এগুলো বিভিন্ন বিষয় আমরা নির্ণয় করতে পারবো। এইভাবে আরও অপশন রয়েছে যেগুলো আপনারা যদি ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন। এখানে স্পিড রয়েছে, টাইম রয়েছে, পাওয়ার, ডাটা, প্রেশার, অ্যাঙ্গেল, কত ডিগ্রি কোণে রয়েছে, এগুলো সকল কিছু আমরা এটার মাধ্যমে জানতে পারবো। এখন সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা অনেকেই জানি না। সো সেটি দেখার জন্য আমরা প্রথমে চলে যাব, উপরের দিকে যাব, স্ক্রল আপ করব। স্ক্রল আপ করার পর এই যে স্ট্যান্ডার্ড মোড আছে, ক্যালকুলেটরটিকে আমরা স্ট্যান্ডার্ড মোডে নিয়ে আসবো। স্ট্যান্ডার্ড মোডে নিয়ে আসার পর ক্যালকুলেটরটিকে আমরা স্ট্যান্ডার্ড মোডে নিয়েছি। এখন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আমরা অনেক সময় ক্যালকুলেটরে বিভিন্ন রকমের কাজ করে থাকি। কাজ করার পরে আমরা কাজটা সঠিক হয়েছে কিনা নাকি ভুল হয়েছে সেটি দেখার জন্য আমরা হিস্টোরিটা ওপেন করি। অর্থাৎ হিস্টোরিটা ওপেন করলে আমরা বুঝতে পারবো আমার কাজের যে তালিকা রয়েছে অর্থাৎ তালিকার হিসাবটা ঠিক আছে কিনা। সো ক্যালকুলেটরটিতে হিস্টোরিটা বের করার জন্য আমাদের যে অপশনটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে, প্রথমে ধরেন আমি একটা কাজ করলাম 8 × 8 সমান 64। এটার যে কি করলাম আমি ধরেন ভুলে গেলাম, কি করছি এটা আমি জানি না, পরে কিভাবে দেখবো হিস্টোরিটা দেখার জন্য আমাদের যে কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপ রয়েছে সেখানে আমরা প্রথমে কন্ট্রোল চাপ দিয়ে ধরবো, কন্ট্রোল চাপ দিয়ে ধরার পর এইচ দেবো, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই যে দেখতে পাচ্ছেন হিস্টোরি এসে পড়েছে। এখানে হিস্টোরি 8 × 8 লিখছিলাম, 8 × 8 সমান 64। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটারে যে আমরা কাজ করলাম সেটার হিস্টোরি, অর্থাৎ হিস্টোরি দেখে আমাদের কাজটা আমরা সঠিকভাবে করতে পারবো। সো এভাবে আমরা আমাদের ক্যালকুলেটরটি ইউজ করব। হয়তো আমার ধারণা আমার এই ভিডিওটি আপনাদের
ভালো লেগেছে, যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। কারণ আপনাদের এই একটি মাত্র উৎসাহই আমাদেরকে আপনাদের পাশে থাকার জন্য সাহায্য করবে। সো প্লিজ দয়া করে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। renderforce.com